গ্রাম বাংলার হাজারো মানুষ উদ্যোক্তা হওয়ার স্বপ্ন আর পরিবারের পুষ্টি নিশ্চিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেন, কিন্তু সেই পরিশ্রম প্রায় সঠিক মূল্যায়ন পায় না। তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবং পরিশ্রমকে প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতেই আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল, ইফাদ ও ডেনিস আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, ডানিডার অর্থায়নে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা GJUS কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রকল্প RMTP এর আওতায় নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন এই উপপ্রকল্পের সহযোগিতায় খামারিরা হাতে কলমে শিখছেন কিভাবে স্বল্প খরচে বেশি লাভ করা যায়। RMTP নিঃসন্দেহে একটি ডাইনামিক প্রজেক্ট। এই প্রজেক্টের মাধ্যমে ভোক্তার পণ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তার উৎপাদিত পণ্য ভোক্তার দোরগোড়ায় পৌঁছানো পর্যন্ত ট্রেসাবিলিটি থেকে শুরু করে লাইভ স্টক সার্ভিস, ফার্ম মেকানাইজেশন, ডাইভার্সিফাই পণ্য সার্টিফিকেশন, প্রত্যেকটা জায়গা নিয়েই RMTP কাজ করছে এবং খামারি পর্যায়ে তাদের ডেভেলপমেন্ট, এন্টারপ্রেনার সৃষ্টি, এই জিনিসগুলো নিয়ে কাজ করছে। আমরা যেই ডাইনামিক কাজগুলো করছি তার মধ্যে হচ্ছে দ্বিতল ট্রলার, কুলিং ট্যাঙ্কার ভ্যান, তারপরে হচ্ছে যে গারল পালন এবং পাস্তুরাইজেড মিল্ক, মিট প্রসেসিং, মিট এবং বিভিন্ন ধরনের ডাইভার্সিফাই প্রোডাক্ট, মাঠা, লাবাং, এই প্রোডাক্টগুলো অত্র কোস্টাল অঞ্চলে RMTP প্রজেক্টের মাধ্যমেই আসছে এবং এই নট অনলি ভোলাতে, এটা এখন এন্টারপ্রেনাররা এবং সদস্যরা জাতীয় পর্যায়ে মার্কেটিং করতেছে এবং তারা এখান থেকে লাভবান হচ্ছে। এলাকার প্রাণী চিকিৎসক বা লাইভস্টক সার্ভিস প্রোভাইডার LSP হয়ে উঠেছেন তাদের সবচেয়ে বড় সহায়ক। ফলে একদিকে যেমন প্রাণীর স্বাস্থ্য ভালো হতে শুরু করেছে, তেমনি দুধ ও মাংসের উৎপাদনও বেড়েছে। পাশাপাশি খামার ও কারখানায় উৎপাদিত পণ্য প্রক্রিয়াজাতকরণের খরচ কমাতে বিভিন্ন ধরনের আধুনিক মেশিন ক্রয়ে সহযোগিতা প্রদান করা হয়েছে। এর ফলে খামারের বর্জ্য ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নয়ন ঘটেছে। এদিকে খামারে উৎপাদিত বর্জ্য ব্যবহার করে জৈব সার তৈরির লক্ষ্যে ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট স্থাপনে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গরুর যেই স্যালারিটা হইতো সেটা আমি ফেলে দিতাম বিভিন্ন জায়গায়, বা কেউ এমনিই নিয়ে যাইতো, আমি ওইটা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। তো যখন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এবং RMTP প্রজেক্টের পক্ষ থেকে আমাকে একটা ট্রেনিং করানো হয়, তো ট্রেনিংয়ে দেখলাম যে ভার্মি কম্পোস্ট তৈরি করা যায় গরুর এই উচ্ছিষ্ট যেই গোবর হয় এই গোবর থেকে, এবং এটার বেশ ভালো আপনার ঔষধি গুণ এবং এটার যে মার্কেট ভ্যালু, এই সার থেকে এটা আমি জানতাম না। যখন আমি নিজে এই সার উৎপাদন করি এবং হচ্ছে সার উৎপাদন করার পর আমি নিজে সবজি চাষ করি এবং আমার বিভিন্ন এলাকায় আমি আমার এটা প্রচার করার পরে আল্লাহর রহমতে এখন বেশ ভালো সাড়া পাচ্ছি। গ্রামীণ জন উন্নয়ন সংস্থা আমাকে প্যাকেজিংয়ের জন্য অর্থ সহায়তা দিয়েছে। তারাই আমাকে পথ দেখা দেয় কিভাবে বিক্রি করতে হবে, কোথায়। অনলাইনে আমাকে একটা পেজ খুলে দেয়, অনলাইনের পেজের মাধ্যমে বিক্রি করি। তারপরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমাদের যে ভোলা কৃষি অফিস, সেইখানে বিক্রি হয়। বিভিন্ন সার ওষুধের ডিলার যারা আছে তারাও আমার এই সারটা নেয় এবং আমার যে প্রান্তিক খামারিরা আছে তারাও আমার কাছ থেকে এই সারটা নেয় এবং ভালো উপকৃত হচ্ছে সবাই। আমার প্রত্যেক মাসে এখন সব খরচ বাদ দিয়ে 70 থেকে 80 হাজার টাকা আল্লাহর রহমতে আমার আর্ন হচ্ছে। যে দুধ আগে সঠিক সময়ে বাজারে পাঠাতে না পারায় নষ্ট হয়ে যেত, এখন তা আধুনিক গাড়ি বা কুলিং ট্যাঙ্কারে করে নির্ধারিত কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। সেখানে দুধের গুণগত মান ভালোভাবে পরীক্ষা করে আধুনিক মেশিনে প্যাকেটজাত করা হচ্ছে। এতে একদিকে খামারিরা পাচ্ছেন ন্যায্য দাম, অন্যদিকে সাধারণ ভোক্তারাও পাচ্ছেন খাঁটি ও নিরাপদ পণ্য। দুধ ও মাংসের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে মাঠা, লাবান, মিষ্টি দই, কাপ আইসক্রিম ও চিজ সহ বিভিন্ন ডাইভার্সিফাইড ডেইরি পণ্যের উন্নয়ন ও বাণিজ্যিক উৎপাদনে সহায়তা প্রদান করা হয়েছে। আমি আগে লোকাল মার্কেট থেকে প্যাকেট কিনে আমরা মার্কেট করতাম এবং হাতের দ্বারা এই মাল তৈরি করা হতো। এখন আমরা অটোমেটিক মেশিনের মাধ্যমে এই আইসক্রিমটা তৈরি করতেছি। সেটা আপনার গ্রামীণ জন উন্নয়ন সংস্থা RMTPর মাধ্যমে তারা আমাদেরকে প্যাকেজিং হইতে, পাস্তুরাইজার এবং বিভিন্ন সহায়তার মাধ্যমে আমরা এই জিনিসটা ডেভেলপ করতেছি।
এখন মোটামুটি আমরা ভালো একটা রেজাল্ট পাচ্ছি, যেটা হচ্ছে ব্র্যান্ড কোম্পানির মতোই আমরা আইসক্রিমটা তৈরি করে বাজারজাত করতেছি। এতে আমাদের মার্কেট ভ্যালু বাড়ছে, চেষ্টা করতেছি আমরা সামনের দিকে আগায় যাওয়ার জন্য। এবং হচ্ছে আমাদের যেটা বিএসটিআই, এটার জন্য আমরা অ্যাপ্লাই করে রাখেছি, ওনারা আমাদেরকে কিছু কন্ডিশন সেই অনুযায়ী আমরা আগাচ্ছি। ইনশাল্লাহ আমরা কিছু দিনের ভিতরে এই কাগজ আমাদের হাতে এসে পৌঁছে যাবে। একইভাবে মাংসের উচ্ছিষ্ট অংশ ব্যবহার করে, যেমন ফুরি, পায়া ও মাংসের আচার সহ রেডি টু কুক পণ্যের উৎপাদনেও সহায়তা করা হয়েছে এবং এসব পণ্যের মার্কেটিং সহায়তার জন্য বিভিন্ন সার্টিফিকেশনের সহায়তা করা হয়েছে। এছাড়াও এসব ডেইরি ও মাংসজাত পণ্যের অনলাইন প্রমোশন ও বিক্রয় কার্যক্রম জোরদারে উদ্যোক্তাদের কমার্স ও কমার্স প্ল্যাটফর্ম ব্যবহারে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আমাকে এই মাংসের আচার বাজারজাতকরণের জন্য, ব্র্যান্ডিং এবং অনলাইন মার্কেটিংয়ের জন্য সহায়তা করে। এখন আমি এই কাজের মাধ্যমে 10 থেকে 12 কেজি আচার বিক্রি করি। এ থেকে আমি মাসের 10 থেকে 16,000 টাকা আয় করি। এদিকে গোখাদ্যের রেডিফিটের উপর নির্ভরতা কমাতে খামার পর্যায়ে নানা ধরনের প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল নেপিয়ার ঘাসের প্লট, ভুট্টা ও কলা গাছ দিয়ে প্রস্তুত সাইলেজ এবং হাইড্রোপনিক পদ্ধতিতে গোখাদ্যের চাষ। এসব উদ্যোগ বাস্তবায়নে খামারিদের প্রয়োজনীয় কারিগরি জ্ঞান প্রদান ও আর্থিক সহায়তা নিশ্চিত করা হয়েছে। এদিকে ভোলায় মহিষ পালনে প্রযুক্তির ব্যবহারে খামার ব্যবস্থাপনা এসেছে এক নতুন বিপ্লব। এই প্রকল্পের আওতায় বিম্বা নামক মোবাইল অ্যাপ ও সফটওয়্যারের মাধ্যমে খামারিরা এখন সহজেই মহিষের স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং জিপিএস ট্র্যাকিং করতে পারছেন। এই উদ্যোগে খামারিদের কাজ সহজ করার পাশাপাশি ভোক্তাদের জন্য নিরাপদ ও অ্যান্টিবায়োটিক মুক্ত দুধ ও মাংস নিশ্চিত করেছে। ট্যাগ লাগানোর মাধ্যমে আমি মহিষগুলোর শতভাগ নিশ্চিত ভালো দুধ সংগ্রহ করতে পারি এবং যখন এই মহিষগুলোর কোনো সমস্যা হয় বা ভ্যাকসিন, কৃমিনাশক ওষুধ খাওয়ায় বা অ্যান্টিবায়োটিক দেই, তখন এই মহিষগুলোর আলাদা চিহ্নিত করতে পারি। এই চিহ্নিত করার মাধ্যমে এই দুধগুলো আমরা 1 সপ্তাহ ধরে গ্রহণ করি না এবং এই ট্যাগ লাগানোর মাধ্যমে কোন মহিষটা কতটুকু দুধ দেয় এটাও স্মৃতিতে, মেমোরিতে রাখতে পারি এবং শতভাগ ভালো দুধ সংগ্রহ করার অভিজ্ঞতা রাখি ট্যাগ লাগানোর মাধ্যমে এবং মানুষের কাছে শতভাগ নিশ্চিত প্রোডাক্টগুলো সেল দিতে পারি। আমাদের সুপার শপে চরের ট্যাগ লাগানো মহিষের দুধ ও মাংস সংগ্রহ করে বিক্রি করি। এই দুধ ও মাংস নিরাপদ। এছাড়াও মহিষ পালনে জাতীয় পর্যায়ে বেশ কিছু ওয়ার্কশপ করা হয়েছে, যাতে জাতীয়ভাবে মহিষ পালন আরও সহজ হয় এবং আরও সঠিক নীতি নির্ধারিত হয়, যা এই পথ চলাকে আরও মজবুত করেছে। এই বিষয়ে আরও বিস্তারিত বলবেন এই পরিবর্তনের সাথে যুক্ত কর্মকর্তা। গ্রামীণ জনোন্নয়ন সংস্থা ভোলা প্রাণী সম্পদ বিভাগের অনেক কাজ করে আসছেন দীর্ঘদিন যাবৎ। তাদের আরএমটিপি প্রজেক্টের মাধ্যমে ক্ষুদ্র খামারিদের প্রশিক্ষণ দিয়ে ক্ষুদ্র খামারিদের অনুদান প্রদান করেন এবং তারা উন্নয়নের সূচক হিসেবে কাজ করেছেন। আমি গ্রামীণ জনোন্নয়ন সংস্থার সাফল্য কামনা করি। তাই এই গল্পটি শুধু টাকা পয়সার নয়, এই গল্প আস্থার, সম্মানের আর একসাথে এগিয়ে চলার।